নজর রাখতে হবে ঝাড়গ্রামের দিকে। প্রাথমিক স্কুলের বেহাল দশা, সেখানকার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ছাদ থেকে খসেছে কংক্রিটের বড় বড় চাঙর, লম্বা ফাটল গোটা দেওয়াল জুড়ে, প্লাস্টার খসে সেখানেও তৈরি হয়েছে বেশ কিছু গর্ত। ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন। যে কোনো মুহূর্তে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা। বেহাল দশায় আতঙ্কিত শিক্ষক থেকে অভিভাবকরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভগ্ন প্রায় 10টা ঝাড়গ্রামের এই স্কুলের, এবং সেখানেই চলছে পঠন পাঠন। অভিভাবকরা কি বলছেন শুনুন। এই স্কুলটা অনেক অনেক পুরনো, অনেক আগের। বর্তমান স্কুলের যা অবস্থা, এই স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা করানোর একদম সম্ভব না। কারণ ছাদের যা অবস্থা দেখলেন, সেটা তো আর বলার কিছু নেই। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এর আগে আমরা অনেকবার অনেক কিছু উপর লেভেলে চেষ্টা করা হয়েছে, তো তাও এই পর্যন্ত কোনো কিছু লক্ষ্য নজর পড়েনি। আমাদের টুকরাখুটি প্রাথমিক বিদ্যালয়ের এখন যে নির্মাণ ঘরটি আছে, পাকার বাড়ি, ওটার ছাদ একবারে নষ্ট হয়ে গেছে। ওখানে বসে পড়ানো মাস্টারমশাইদের এবং বাচ্চাদের খুবই বিপজ্জনক অবস্থায় ওনারা আছেন। এখন বারান্দায় এবং মাঠে বসে ক্লাস করছেন। যাতে আমাদের এই স্কুল ঘরটি পুনর্নির্মাণ করা হয়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। ঝুঁকি নিয়েই পঠন পাঠন চলছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন শিক্ষকরাও। প্রধান শিক্ষক কি বলছেন শুনুন। বড় গ্রাম কুকরাহুপি গ্রামটা একটাই স্কুল, যার জন্য এখানে ছাত্রছাত্রীর সংখ্যা সব দিনই বেশি। তো দুটো রুম ছিল, যার জন্য এখন প্রি প্রাইমারি অনেক দিন থেকে হয়ে যাওয়ার জন্য 5টা ক্লাসকে বসানো খুবই জায়গার অভাব, স্থানাভাব হতো। বিল্ডিংও বহু বছরের পুরনো, এবং বিল্ডিং আস্তে আস্তে ধসের দিকে যাচ্ছে। কারণ এত বাচ্চাকে নিয়ে বসবো কোথায়, যার জন্য বারান্দায় বসছি। একটা রুম মোটামুটি ভালো থাকায় সেটাই বসানো হচ্ছে বাচ্চাদের। প্রয়োজনে মাঠেও বসানো হচ্ছে। একবার নয়, একাধিকবার জানিয়েছি বিডিও অফিস, ডিআই অফিস, চেয়ারম্যান, ডিএম, শেষ পর্যন্ত এমএলএ সাহেবকেও জানিয়েছি। আপাতত এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকলকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এরকমটাই অভিযোগ করছেন প্রধান শিক্ষক। আর এই বিষয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কি বলছেন শুনুন। এটার ব্যাপারে তো আমার জানা ছিল না, কিন্তু যেহেতু জানতে পারলাম, ব্যবস্থা তো নিতেই হবে। তবে আমার কমিটি আছে, আমার এসিও সাহেব আছে, ওর সঙ্গে আলোচনা করে, এবং সেখানে আমাকে ভিজিটে যেতে হবে, দিয়ে সঠিকভাবে তদন্ত করে আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করতেই হবে। এগুলো বাচ্চাদের নিয়ে ব্যাপার।